ভিডিওটা শুরু করার পূর্বে আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি কেন জানেন? আমরা এমন একটা নবীর উম্মত যে আমাদের পবিত্রতা অর্জনের জন্য ৩টা চাবিকাঠি আছে। আর অন্য নবীদের বেলার তাদের উম্মত এবং নবীরা ২টা চাবি পাইছে। একটা চাবি অন্য নবীদের বেলা যে ২টা চাবি সেটা হচ্ছে যে ১ নাম্বার তারা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারে। ২ নাম্বার হচ্ছে গোসলের মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করতে পারত। আর শেষ নবী আখিরি জামানার উম্মতেরা তারা ৩টা চাবি পেয়েছে। চারটা চাবি পেয়েছে। চার নাম্বারটা হচ্ছে আমি ভিডিও শেষে বলবো। প্রথম ৩টা বলে নিই। নাম্বার 1 হচ্ছে তারা কিন্তু ওযুর মাধ্যমে একটা পবিত্রতা অর্জন করতে পারে। নাম্বার ২ হচ্ছে সে গোসলের মাধ্যমেও কিন্তু সে পবিত্রতা অর্জন করতে পারে। ৩ নাম্বারটা যেটা আরেকটা অতিরিক্ত রয়েছে সেটা হচ্ছে যে তায়াম্মুমের মাধ্যমেও তারা পবিত্রতা অর্জন করতে পারে। কারণ শেষ নবীর উম্মতদেরকে এরকমভাবে দেওয়া হয়েছে ধর্মটা, যাতে তার মধ্যে আর কোনো পরিবর্তন আসবে না, আর কোনো নতুন নবীও আসবে না, আর কোনো নতুন কিতাবও দেওয়া হবে না। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ তোমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কোনো প্রকার আনেওয়ালা যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে তোমাকে করে দিলাম, যাতে করে আর কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এবং কখনো তোমরা সমস্যার সম্মুখীন হবে না এই কোরআনকে যদি তোমরা ফলো করতে পারো। ৪ নাম্বার যেটা পবিত্রতা অর্জন করা সেটা হচ্ছে ইহকাল জগতে এবং পরকালিক জগতে গুনাহ থেকে পবিত্রতা অর্জন করা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলার কাছে যারা তওবা করে পবিত্রতা অর্জন করে নেয় তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় এবং মহব্বতের বান্দা। এই ছিল শেষ নবী উম্মতের পবিত্রতার বর্ণনা আর অন্যান্য নবীদের উম্মতের পবিত্রতার বর্ণনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।